লক্ষ কোটি বছরের পুরনো এক নিয়মে চাঁদ এসে দাঁড়ালো সূর্যের সামনে। সূর্য নিজেকে লুকিয়ে দিল চাঁদের আড়ালে, আর কয়েকটা মিনিটের জন্য পৃথিবীর বুকে নেমে এলো দিনের রাত। এটা ছিল শুধু সূর্যগ্রহণ না, এটা ছিল শতাব্দীর সেরা আলো আঁধারের কবিতা, আর বিশ্ববাসী ছিল তার নীরব পাঠক। 12ই আগস্ট গোটা বিশ্ব দেখল শতাব্দীর সেরা এই সূর্যগ্রহণ। বিস্তারিত সহকর্মী সীমা শারমিনের প্রতিবেদনে। আগস্ট বাংলাদেশ সময় যখন রাত 9:34, তখন পৃথিবীর অন্য প্রান্তে শুরু হয়েছিল আলো আর আঁধারের খেলা। রাশিয়ার উত্তর বরফ ছুঁয়ে গ্রিনল্যান্ডের নীরব উপকূল পেরিয়ে সেই ছায়া গিয়ে থামল আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে। একটা শহর, যে শহর 1954 সালের পর প্রথমবারের মতো দেখল সূর্য পুরোপুরি মুছে যাওয়া। আর এই প্রজন্মের মানুষ জানল 2196 সালের আগে তারা আর এমন সৌভাগ্য পাবে না। তারপর ছায়া ছুটল আরও দক্ষিণে। স্পেন, পর্তুগাল সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে গিয়ে বিদায় নিল। সর্বোচ্চ মাত্র 2 মিনিট 18 সেকেন্ড, কিন্তু এই অল্প সময়েই আকাশের রং পাল্টে গেল। দিন হয়ে গেল সন্ধ্যা, তাপমাত্রা নেমে গেল কয়েক ডিগ্রি, আর চারপাশে তৈরি হলো এক ধরনের পবিত্র শীতলতা, যেন মহাবিশ্ব নিজে নিঃশ্বাস নিচ্ছে। যুক্তরাজ্য আর আয়ারল্যান্ডের মানুষ দেখল সূর্যের 96% ঢাকা পড়া। কানাডা, আলাস্কা, আমেরিকার উত্তর পূর্ব আকাশেও লেগেছিল সেই মায়া। বিজ্ঞানীরা এই সময়টার জন্য অপেক্ষা করে, কারণ রোজকার তীব্র আলোয় যে করোনা অর্থাৎ সৌর বলয়ের উজ্জ্বল যে আলো লুকিয়ে থাকে, সেই সূর্যের মুকুট এই কয়েক মিনিটেই সে নিজেকে মেলে ধরে, আর মানুষ বুঝতে পারে নক্ষত্রটা আসলে কত রহস্যময়। বাংলাদেশ থেকে সরাসরি দেখা যায়নি, কিন্তু দূরত্ব কি আর মনকে আটকাতে পারে? লাইভ স্ট্রিমের কাঁচা আলোয় কিংবা সোলার ইক্লিপস 2026 লিখে সার্চ করে বাংলাদেশের মানুষও সেই বিস্ময়ে ভাগ বসিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এরপর এমন বড় আয়োজন আর সাহসা আসবে না। কিছু ঘটনা আছে যা ঘটে যায় কয়েক মিনিটে, কিন্তু থেকে যায় একটা জীবনের জন্য। এই রাতটা ঠিক তেমনই। আকাশ মনে করিয়ে দিল মানুষ কত ছোট আর মহাবিশ্ব কত বড়। সীমা শারমিন, বিটিভি নিউজ।